তারা যদি জানতো আজকে আল্লাহকে ভালোবাসার কারণে, ঈমানের উপরে অটল অবিচল থাকার কারণে আল্লাহ আমাকে ক্ষমা করলেন, জান্নাত দেওয়ার মাধ্যমে আমাকে সম্মানিত করলেন, এই খবরটা যদি আমার জাতির লোকেরা, আমার গ্রামের লোকেরা জানতে পারতো কতই না ভালো হতো, ঠিক না বিঠি? আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, যে অবাধ্য স্বৈরাচারী ফেসিবাদী জালেম সম্প্রদায় ইনতাকিয়া গ্রামকে আর রাখবো না। তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাসমান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। লা ইলাহা, শব্দ আওয়াজটা যাতে না হয়, আর একটু কমান, আর একটু চিকন করে নিতে। লা ইলাহা আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না, ঠিক না বেটি? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাতে মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাতে মাটি। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি, ঠিক না বেঠি? কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। দুনিয়ারি মোহে পড়ে খোদার বিধান ভুল না, দুনিয়ারি মোহে তুমি খোদার বিধান ভুল না। পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা, পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ পাশার বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের মাহফিলের মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান আছেন? সভাপতি সাহেব কোনজন? মাশাআল্লাহ, নুরানি চেহারা, অসাধারণ গেট আপ, ফাইন, মাশাআল্লাহ, খুবই স্মার্ট আমাদের সভাপতি। আলহামদুলিল্লাহ কইবেন না? আল্লাহ আমাদের সভাপতির জন্য দোয়া করছি, বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই বলুন আমিন। আল্লাহ সভাপতি সাহেবকে কবুল করুক, তাকে নেক হায়াত দান করুক, সবাই বলুন আমিন। আজকের প্রধান অতিথি, যিনি প্রধান অতিথিরা চেয়ারকে অলঙ্কৃত করেছেন, জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক দক্ষিণ পাউসার। আমরা প্রধান অতিথির জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুক, সবাই বলুন আমিন। আজকে বিশেষ অতিথি হিসাবে রয়েছেন অনেকেই, পরিচালনা সম্মানিত ভাই পরিচালক জনাব মোহাম্মদ আজহার ব্যাপারী এবং জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া, এবং আজকের আমন্ত্রিত উলামায়ে কেরাম, যারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্য থেকে যারা গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন আমার আগে অত্যন্ত সুন্দর করে হাফেজ
মাওলানা নাজির আহমদ মিয়াজি, বয়ান পেশ করেছেন হাফেজ মাওলানা নুরুল আলম, বয়ান পেশ করেছেন হাফেজ মাহবুবে আলম। সকলের জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কণ্ঠকে কোরআনের ময়দানে বিশ্বময় কবুল করুক, সবাই বলুন আমিন। আর বসে আছেন মঞ্চে এই এলাকার সুদীজন গুণীজন বরেণ্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, খোতাবায়ে মাসাজিদ এবং তলেবে ইলম ছাত্র ভাইয়েরা এবং সামনে বসে থাকা কোরআনের পাখিরা, যারা কোরআনের প্রেম নিয়ে, কোরআনের তৃষ্ণা নিয়ে, কোরআন শোনার পিপাসার আকর্ষণ নিয়ে ছুটে এসেছেন মুগ্ধমণি কোরআনের এই ময়দানে। আমি দেখতে পাচ্ছি আমার পিতৃতুল্য, দাদা তুল্য অনেক মুরব্বীরা এসেছেন তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, নবজাগরণের অগ্রদূত, যুগে যুগে অন্যায় অবিচারের বিরুদ্ধে, জালিমের জুলুমের বিরুদ্ধে, স্বৈরাচারের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যারা প্রতিবাদী কণ্ঠস্বর, প্রতিবাদ করে রক্ত দিয়ে জীবন দিয়ে ইতিহাসে যারা স্মরণীয় বরণীয় হয়ে আছেন, সেই কিশোর তরুণ যুবক সম্প্রদায়, বাড়িতে অবস্থানরত মহিলা, প্যান্ডেলে অবস্থানরত আমার অবলা সরলা মা এবং বোনেরা, সকলকে উদ্দেশ্য করে আমার আন্তরিক এবং ভক্তিপূর্ণ সালাম পাঠিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় পাউসারবাসী, যেভাবে সালামের জবাব দিলেন, আপনারা কি আমার প্রতি বেজার? এই কথা বলা লাগবে? আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় তো দূর হয়ে গেছে। ভয় যিনি দূর করে দিয়েছেন তিনি কে? ইন্ডিয়ায় পালাইছে, নাই এখন। গত 17 বছরের মতো অবস্থা এখন আর নাই, ঠিকটা বেঠি? এই জালিমেরা স্বৈরাচারেরা আমাদেরকে কথা বলতে দেয় নাই, আমাদের কণ্ঠকে চেপে ধরা হয়েছিল, ঠিকটা বেঠি? কিন্তু সেই অবস্থা এখন আর নাই। এখন আমরা উন্মুক্ত কণ্ঠে, উন্মুক্ত মনে, স্বাধীনভাবে কথা বলতে পারি, ঠিকটা বেঠি? আবারও যদি কেউ নতুন করে স্বৈরাচার হতে চায়, আমরা তাদেরকেও দেখে ছাড়বো ইনশাআল্লাহ, ঠিকটা বেঠি? সম্মানিত ভাইরা, এই জন্য কথা বলবেন মন থেকে, হৃদয় নিংড়ানো কথা বলবেন, কোনো ভয় নেই। ইমানদাররা ভয় করে কারে? সবাই বলেন, কারে ভয় করে? আল্লাহকে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যায় না। আল্লাহ বলেছেন, এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, পৃথিবীর কোনো রক্ত চক্ষুকে তোমরা ভয় করো না, কোনো হুমকি ধমকিকে ভয় করো না, তোমরা ভয় করো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য পাউসারবাসী সালামের জবাবটা একটু ভালো করে দিলে আমার একটু ভালো লাগবে। একটা মাহফিল করে আসছি, শরীরটা তো ক্লান্ত, আমি মুসাফির মানুষ, সারা বাংলাদেশে আমাকে যেতে হয়। দেখেন না, আমি এই এলাকা আসি না, মাহফিল রাখি না, খুবই কম, কারণ সারা বাংলাদেশ, সেই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সেই সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগে আমি ছড়াই আছি। ওই দিনে কক্সবাজার থেকে, পেকোয়া, চকরিয়া থেকে প্রোগ্রাম করে আসলাম। তা আমার কথা হলো যে আজকে এসেছি নতুন একটা জায়গায়, অনেক দিন হয় এখানে আসি না। আমার মনে হয় কয়েক বছর আগে একটা প্রোগ্রাম আমি করেছিলাম ওইদিকে। তো যাই হোক, সালামের জবাবটা যদি একটু সুন্দরভাবে দিতেন। হাসি মাখা মুখটা দেখার জন্য এসেছি প্রিয়জনেরা, মলিনতা দূর করতে হবে। সজীব এবং প্রাণবন্ত একটা জবাবের প্রত্যাশায় আমি আবারও সালাম পাঠিয়ে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় পাউসারবাসী, আই এম ভেরি হ্যাপি টু মিট ইউ। খুব ভালো লাগতেছে আপনাদেরকে দেখে, যে চমৎকার করে আপনারা সালামের জবাব দিয়েছেন। জি, আমরা প্রশংসা করব কার? সবাই বলেন ভালো আছেন না সবাই? শীতের কনকনে শীত, হিমেল হাওয়া, হাড় কাঁপানো শীতে শুকরিয়া করব কার? হ্যাঁ, প্রচন্ড গরম, গরমে শরীর ঘেমে যায়, নামাজ পড়তে কষ্ট হয়, তখনও শুকরিয়া করব কার? খুব গরিব, পকেটে টাকা নাই, বাজার করার পয়সা নাই, সন্তানকে লেখাপড়া করাবো সেই টাকাটা পর্যন্ত নাই, তখনও শুকরিয়া করব কার? আবার আল্লাহ ধন দিয়েছেন, পয়সা দিয়েছেন, তখনও শুকরিয়া করব কার? আল্লাহর শুকরিয়া যদি জনম জনম ধরে করি, শেষ করা যাবে? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে, যদিও লিখি প্রভু জীবন ভরে। ঠিক না বেঠি? কথা বলবো, কোরআন হচ্ছে সওয়াবের মেশিন। সুবহানাল্লাহ কবির না? তেলের মেশিন থেকে কি বের হয়? টাকার মেশিন থেকে কি বের হয়? টাকার মেশিন থেকে যেমন টাকা বের হয়, তেলের মেশিন থেকে যেমন তেল বের হয়, চাউলের মেশিন থেকে যেমন চাউল বের হয়। আল্লাহ তাআলা 1500 বছর আগে যখন একটা থার্মোমিটারও আবিষ্কার হয় নাই, একটা থার্মোমিটারও যখন আবিষ্কার হয় নাই, তখনই একটা সওয়াবের মেশিন দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না?
সেই সওয়াবের নেকির মেশিনটার নাম কি? যত পড়বেন তত নেকি, যত শুনবেন তত নেকি, যত বলবেন তত নেকি। যিনি দিবেন তিনি কে? আমাদেরকে নেকির দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কাল হাসরের ময়দানে আমি নেকি এবং বদি, পাপ এবং সওয়াবগুলো মাপার জন্য ইনসাফের দাড়ি পাল্লা কায়েম করব। হাসরের ময়দানে আমি ইনসাফের দাড়ি পাল্লা কায়েম করব। সেদিন কোনো বেইনসাফি করা হবে না, জুলুম করা হবে না। মানুষের সওয়াবগুলো, পাপগুলো যিনি ওজন করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ, ওই দিন কোনো মানুষের উপর জুলুম করা হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যা যাররা পরিমাণ ভালো আমল যদি থাকে সেটা সে সেদিন পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যাররা পরিমাণ খারাপ আমল যদি থাকে সেটাও পেয়ে যাবে। আল্লাহ বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যাদের পাপের পাল্লা ভারী হয়ে যাবে তারা জাহান্নামে যাবে। আপনারা কারা কারা জাহান্নামে যেতে চান একটু হাত তোলেন তো। মনোযোগ আছে না নাই? দেখছেন একটা মানুষও হাত তোলে নাই। আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। জাহান্নামে যাওয়ার জন্য এই শীতের রাত্রে, প্রচন্ড শীতের রাত্রে আরামের তুলে বিছানাকে পরিহার করে শক্ত বিছানার মধ্যে চলে এসেছি জাহান্নামে যাওয়ার জন্য নয়, বরং জান্নাতে যাওয়ার জন্য। ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, এই জন্য এই কোরআন থেকে কথা বলবো। কোরআনের ভিতরে মজা আছে না নাই? মজা করে বললে মজা লাগে, খসখসা করে বললে খসখসা লাগে। ঠিক না বেটি? আপনি যত মজা লাগাবেন ততই মজা। কোরআনের ভিতরে যদি মজা না থাকতো, ইন্টারেস্টিং একটা বিষয় যদি না থাকতো, এই শক্ত বিছানার উপরে বসে থাকা সম্ভব হতো না। এই কোরআনের মধ্যে চুম্বকীয় শক্তি যিনি দিলেন, চুম্বকের মতো শক্তি যিনি দিলেন তিনি কে? চুম্বক কাকে আকর্ষণ করে? চুম্বক জবাব দিবেন। চুম্বক লোহাকে আকর্ষণ করে, কিন্তু হেদায়াত দিতে পারে না, জান্নাতেও নিতে পারে না। কিন্তু কোরআনটা মানুষকে আকর্ষণ করে হেদায়াত দিয়া জান্নাতে পাঠায়া দেয়। সুবহানাল্লাহ কইবেন না? সুপ্রিয় পাউসারবাসী, আপনারা কি রাগ করতেছেন? চলবে বয়ান। প্রিয়জন, থাকবো না বেশিক্ষণ, তবে কথা দেওয়া লাগবে। থাকবো যতক্ষণ, আপনাদেরও আমার সাথে থাকা লাগবে ততক্ষণ। রাজি? বলতেছিলাম কোরআনের মধ্যে 1500 বছর আগে মজা যিনি ঢুকাইয়া দিচ্ছেন তিনি কে? এই মজা যদি না থাকতো তাহলে আবু জেহেলরা শুনতো কে? কথা কয় না কে? মজা যদি না থাকতো আবু জেহেলেরা, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, উকবা বিন আবি মুঈদ, এরা রাতের গভীরে অন্ধকারে পালাইয়া পালাইয়া লুকাইয়া লুকাইয়া বিশ্বনবীর মধুর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত। সম্মানিত ভাইরা, তারা শুনতো মজা নেওয়ার জন্য, হেদায়াতের জন্য নয়। তাদের মনের মধ্যে শয়তানি ছিল, হেদায়াত গ্রহণ করার কোনো ইচ্ছা ছিল না। ঠিক না বেঠি? কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ যে মজা দিছে, ওই মজাটা নেওয়ার জন্য প্রত্যেক রাতে পালায়া পালায়া লুকায়া লুকায়া শুনতে যাইতো। ঠিক না বেঠি? সম্মানিত ভাইরা, হেদায়াত যদি কেউ নিতে না চায়, মসজিদের দেওয়ালের পাশে বাড়ি থাকলেও হেদায়াত কপালে জুটে না। ঠিক না বেঠি? আবু জেহেলের বাড়ি কোথায় ছিল? কাবার দেওয়ালের কাছে। কাবার দেওয়ালের পাশে যারা হজ করতে গেছেন তারা দেখছেন
কাবার পাশে বাড়ি থাকার পরেও হেদায়াত জুটে নাই, কারণ সে হেদায়াত পেতে চায় নাই, হেদায়াত গ্রহণ করার কোনো ইচ্ছা ছিল না। এই জালেম স্বৈরাচার আবু জেহেলের বাড়িটা এখন ইন্টারন্যাশনাল টয়লেট। কি টয়লেট? সবাই বলেন কি টয়লেট? ইন্টারন্যাশনাল টয়লেট। আমেরিকার হাজিরা পায়খানা করে কই? কথা কয় না। আবু জেহেলের বাড়িতে। কানাডার হাজিরা পায়খানা করে কই? ইংল্যান্ডের হাজিরা পায়খানা করি কই? বাংলাদেশের হাজিরা আমনের আগে কই করেন? বাংলাদেশি এক হাজির তো পেটে কামড় দিছে ওই জায়গায় যায়া। এখন জিজ্ঞাসা করে আরেক হাজিরে ঘটনা কি, পেটে কামড় দিল কে? এখন যারে জিজ্ঞাসা করছে সে কয় তুই কি বুঝো না কেন পেটে কামড় দিল? তুই যেখানে দাঁড়ায় আছো এটা হলো আবু জেহেলের বাড়ি। যতক্ষণ পর্যন্ত ওর মুখের মধ্যে পায়খানা না করবি ততক্ষণ পর্যন্ত পেটের ব্যথা কমবে না। ঠিক হবে? ঠিক। সম্মানিত ভাইরা, দেখেন আমরা মজা নেই, শুধু মজা নেই না, আমরা কোরআনের মজা নেব হেদায়াত গ্রহণের উদ্দেশ্যে। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলুন আমিন। তেলাওয়াত করলাম সূরা ইয়াসিন, তাফসীর করব, উল্টা পাল্টা কোনো বয়ান হবে না, সরাসরি তাফসীরের ভিতরে আমি ঢুকে যাব। প্রিয়জনেরা, সূরা ইয়াসিনের নাম কি আপনারা শুনেছেন? সূরা ইয়াসিনের নাম যে শুনে নাই ওটা কি মুসলমান? ওটা কি মুসলমানের ঘরের সন্তান? The heart of the Quran, the soul of the Quran, কোরআনের হার্ট, কোরআনের সোল, কোরআনের হৃৎপিণ্ড। সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা, একটা মানুষের হার্ট যদি না থাকে, একটা মানুষের হৃৎপিণ্ড যদি বন্ধ হয়ে যায়, হার্ট যদি বন্ধ হয়ে যায়, সে কি জেতা না মরা? তাহলে একটা মানুষের হার্ট কত গুরুত্বপূর্ণ, ঠিক না ঠিক? রুহু কত গুরুত্বপূর্ণ। রুহু যদি চলে যায় ওই মানুষটাকে কেউ আর মানুষ বলে না, সবাই বলে লাশ। বলে লাশটাকে নামাও, লাশটাকে বারান্দায় নামাও, লাশটাকে উঠানের মধ্যে নামাও, লাশটাকে গোসল দেওয়া লাগবে, কাফন পরানো লাগবে, ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, কোরআন হলো রুহু। আল্লাহ তাআলা কোরআনকে রুহু হিসাবে নাজিল করলেন। যার কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে যার সম্পর্ক নাই, তার যেন রুহু নাই, ও রুহু থাইক্যাও মরা, ঠিক না বেঠিক? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী গো, আমি আপনার কাছে একটা রুহু নাজিল করেছি। এই রুহু কিতাব কোরআন নাজিল হওয়ার আগে ঈমানের সাথে তোমার কোনো পরিচয় ছিল না, কিতাবের সাথে তোমার পরিচয় ছিল না। এই কিতাব কোরআনটাকে আমি নূর বানিয়ে দিয়েছি, ফোকাস বানিয়ে দিয়েছি, এটা লাইট বানিয়ে দিয়েছি। এই লাইট দিয়ে, নূর দিয়ে যাকে ইচ্ছা তাকে আমি হেদায়াত দেই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবীজি বললেন এই সূরা ইয়াসিন হলো কোরআনের রুহু। সুবহানাল্লাহ কইবেন না? কোরআনের হার্ট, হৃৎপিণ্ড। ফজিলত আছে না নাই? কোরআনের ফজিলত দুই প্রকার, মুখস্থ করেন।
প্রত্যেকটা মেসেজ আমি মিনিটে মিনিটে মেসেজ দিব, সবগুলো মেসেজ মুখস্থ করা লাগবে। কোরআনের ফজিলত দুই প্রকারের, একটা হলো ফজিলাতুত তেলাওয়াত, আরেকটা হলো ফজিলাতুল মাউদু। ফজিলাতুত তেলাওয়াত মানে কি? আপনি তেলাওয়াত করবেন, প্রতি অক্ষরে অক্ষরে 10টা নেকি যিনি দিবেন তিনি কে? আরেকটা ফজিলত হলো ফজিলাতুল মাউদু, আলোচ্য বিষয়ের কারণে আলাদা একটা ফজিলত আছে। সূরার থিম, সূরার যে থিম, সূরার যে বিষয়বস্তু, ওই বিষয়বস্তুর কারণে স্পেশাল আলাদা ফজিলত। সুবহানাল্লাহ কইবেন না? যেমন ধরেন আমি বুঝানোর জন্য বলি, সূরা ইখলাস ফজিলত কম না বেশি? নবীজি বললেন কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব যিনি দিবেন তিনি কে? এক সাহাবী এই সূরাটাকে অনেক ভালোবাসতেন, অনেক পছন্দ করতেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি উহিব্বুহু হুব্বান কাসীরা, আমি এই সূরা ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি বললেন, ও সাহাবী, মুহাব্বাতুকা ইলা হাদিস সূরা তাসিলু ইলাল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ও সাহাবী, এই সূরাকে ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কি কারণে এত ফজিলত? কারণ কি? কারণ হলো এই সূরার মধ্যে আল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলার পরিচয় যিনি ঢুকায়া দিবেন তিনি কে? আমাদের সৃষ্টিকারী, লালনকারী, পালনকারী আল্লাহ তাআলার পরিচয় এই সূরার মধ্যে থাকার কারণে এই সূরার মূল্য বেড়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আবার সূরা লাহাবের মধ্যে যান, সূরা লাহাবের কোনো ফজিলতই নাই। সূরা লাহাবে যান, সূরা লাহাবের কোনো ফজিলত নাই। ফজিলাতুত তেলাওয়াত আছে, ফজিলাতুল মাউযু নাই। ফজিলাতুত তেলাওয়াত আছে, আপনি সূরা লাহাব তেলাওয়াত করবেন, প্রতি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি যিনি দিবেন তিনি কে? কিন্তু অন্য কোনো ফজিলত নাই। কারণ কি? কারণ হলো এই সূরাটা নাজিল হয়েছে জালিম, স্বৈরাচার, ফেসিবাদী আবু জাহেলের বন্ধু, নবীর দুশমন, নবীর দুশমন, আল্লাহর দুশমন, দিনের দুশমন, নবীকে যিনি পাথর মেরেছে সেই আবু লাহাবের নামে। তাহলে কি জালেমদেরকে আল্লাহ পছন্দ করেন? খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? সম্মানিত ভাইরা ও পাউসারবাসী, গভীর মনোযোগ দেওয়া লাগবে, কানগুলো খাড়া করা লাগবে। কারণ এখানে আপনারা তো সাধারণ কোনো সমাবেশে আসেন নাই। এটা কোনো বিএনপির সমাবেশ না, জামাতে ইসলামের কোনো সমাবেশ না। এই সমাবেশ হলো দিস ইজ দ্য ক্লাস অফ দ্য হোলি বুক কোরআন। আমরা কোরআনের মধ্যে বসে আছি, কোরআনের ক্লাসের ভিতরে বসে আছি। আর উই অল আর দ্য স্টুডেন্টস অফ দ্য হোলি বুক কোরআন। আমরা সবাই হলাম কোরআনের ছাত্র, তালেবে ইলম। আমরা সবাই হলাম কোরআনের ছাত্র। এখানে মনোযোগ লাগে। আপনি যদি রাজনৈতিক প্রোগ্রামে যান তাহলে 200 টাকা 500 টাকা পাইলেই তো বাগে। কথা কয় না কেন? বিরিয়ানির প্যাকেট একটা দিয়া দিছে, বাস হয়ে গেছে, না পালাইছে। কিন্তু এখান থেকে পালানোর সুযোগ নাই। এই রহমতের ছায়া থেকে, রহমতের এরিয়া থেকে কেউ যদি পালায়া যায়, ও যেন জান্নাত থেকে পালায়া গেল। ঠিক না বেঠি? এই জান্নাত থেকে কেউ পালাইবে? সম্মানিত ভাইরা, এবার চলে গেলাম সূরা ইয়াসিন, যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, যেখান থেকে আমি বয়ান করব। সূরা ইয়াসিন, নবীজি বলছেন সূরা ইয়াসিন এটার এত দাম, এটার এত ফজিলত। কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব যিনি দিবেন তিনি কে? নবীজি বললেন কেউ যদি মুমূর্ষ রোগীর কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই মুমূর্ষ রোগীর মৃত্যুর কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই সূরার এত দাম কারণ কি? কারণ কি? কারণ হলো এই সূরার ভিতরে একজন ঈমানদারের গল্প আছে। সুবহানাল্লাহ কইবেন না? এই সূরার ভিতরে এক শহীদের গল্প আছে, যিনি ঈমানের উপরে অটল থাকার কারণে, ঈমানের উপরে অবিচল থাকার কারণে
বাতিলের সাথে আপোষ না করার কারণে, জালেমদের সাথে আপোষ না করার কারণে শহীদ হয়েছেন। এমন একজন শহীদের গল্প আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শহীদদেরকে ভালোবাসে কে বাসে না? শহীদদেরকে বিনা হিসাবে যিনি জান্নাত দিবেন তিনি কে? জোরে বলেন আল্লাহু আকবার। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, খুদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। সবাই বলুন আমিন। নবীজি বলেছেন, যার ভিতরে শহীদ হওয়ার তামান্না নাই, যার ভিতরে শহীদি মৃত্যু লাভ করার কোনো তামান্না যার ভিতরে নাই, আগ্রহ নাই, উৎসাহ নাই, তার মরণ যেন মুনাফিকের মরণ, তার মৃত্যু যেন মুনাফিকের মৃত্যু। ঠিক না বেঠি? এমনি শহীদ হওয়া যায় না। শহীদ হলে ইমানি জজবা লাগে, ইমানি জজবা লাগে। বাতিলের সাথে মিলামিশা থাইকা মুনাফিকি কইরা কোনোদিন শহীদ হওয়া যায় না। কথা কন না কে? আপোষ কইরা কোনোদিন শহীদ হওয়া যায় না। আজকে আমাদের উসমান হাদিকে শহীদ করে দেওয়া হয়েছে। উসমান হাদি দেশের স্বাধীনতার কথা বলেছে। উসমান হাদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের এক লড়াকু সৈনিক, জুলাই আন্দোলনের অগ্রসেনানী, আজাদির কণ্ঠ। উসমান হাদি ভারত বিরোধী, আধিপত্য বিরোধী। উসমান হাদি পৃথিবীর কাউকে ভয় পায় নাই, ভয় পেয়েছে কারে? উসমান হাদির প্রত্যেকটা বক্তব্য শুনবেন, দেখবেন প্রত্যেকটা বক্তব্যের মধ্যে ইমানি জজবা, প্রত্যেকটা বক্তব্যের মধ্যে ইমানের স্পিরিট। সুবহানাল্লাহ কইবেন না? প্রত্যেকটা বক্তব্যের মধ্যে দেশপ্রেমের কথা, প্রত্যেকটা বক্তব্যের মধ্যে ন্যায় এবং ইনসাফের কথা আছে না নাই? সোনালি দিনের সেই উমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। উসমান হাদির প্রয়োজন আছে না আমাদের? আল্লাহ যেন ঘরে ঘরে উসমান হাদি দিয়ে দেয়। সবাই বলুন আমিন। তাহলে আমাদের স্বাধীনতা রক্ষা পাবে, আমাদের সার্বভৌমত্ব রক্ষা পাবে, আর ভারতের কবল থেকে তাহলেই আমরা মুক্ত হতে পারবো। ঠিক না বেটি? সোনালি দিনের সেই উমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আর চলছে জালিমের নিপীড়ন। সোনালি দিনের সেই উমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। ঠিক না বেটি? সম্মানিত ভাইরা, আল্লাহ শহীদকে ভালোবাসেন, এই জন্য বিনা হিসাবে যিনি জান্নাত দিবেন তিনি কে? শহীদদের কোনো হিসাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তোমরা আল্লাহর জন্য যারা জীবন দেয়, আল্লাহর পথে, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে অংশগ্রহণ করে, ঈমানের পথে অবিচল থাকার কারণে যারা জীবন দিয়ে দেয়, জালেমের হাতে যারা খুন হয়ে যায়, শহীদ হয়ে যায়, এদেরকে তোমরা মৃত বলো না, বরং এরা হলো জীবিত। আল্লাহর কাছ থেকে এরা রিজিক পায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরকম একজন শহীদের গল্প এই সূরার মধ্যে আছে। আপনারা কি শুনবেন নাকি মোনাজাত দিয়ে দিব? রাজি আছেন? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা
এই সূরার মধ্যে একটা গ্রামের কথা বললেন। ওই গ্রামের নাম হলো ইনতাকিয়া গ্রাম, ইনতাকিয়া জনপদ। ওই গ্রামের মানুষগুলো ছিল মূর্তি পূজারী, মুশরিক, জালিম, স্বৈরাচার টাইপের, অত্যন্ত শৃঙ্খল, খুবই খারাপ। এদেরকে হেদায়াত করার জন্য আল্লাহ তাআলা দুজন নবী পাঠালেন। এই দুইজন নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন ওই গ্রামবাসীদেরকে হেদায়াত করার জন্যে। যেমন এখানে আল্লাহ বলছে গ্রামের কথা, ওয়াদুরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া। কারিয়া অর্থ কি? গ্রাম। হুজুর না, হুজুর রাইনা নাই? কারিয়াতুন অর্থ কি? গ্রাম। কারিয়াতুন অর্থ হচ্ছে গ্রাম, কারিয়াতুন অর্থ হচ্ছে জনপদ। আল্লাহ বলেন নবী গো, তুমি ওই ইনতাকিয়া গ্রামবাসীর কথা মানুষদের কাছে প্রচার করে দাও, মানুষেরা যাতে করে শিক্ষা গ্রহণ করে। সুবহানাল্লাহ কবি না? ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইয জাআহাল মুরসালুন। আল্লাহ বলেন তাদের কাছে মুরসাল এসেছিল, নবীরা এসেছিল। ইয আরসালনা ইলাইহিম মুসনাইনি ফাকাযাবহুমা। তাদের কাছে আল্লাহ তাআলা প্রথমে দুইজন নবী পাঠালেন, দুইজন নবীকে তারা মিথ্যা মনে করলো। ফাআজ্জাজনা বিসালিসিন। ওই দুইজন নবীকে সত্যায়ন করার জন্য আল্লাহ তাআলা তৃতীয় আরেকজন নবী পাঠালেন, কিন্তু তাদেরকেও তারা মিথ্যা মনে করলো। ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, নবীরা দাওয়াত দিতেছে গ্রহণ করতে চায় না। একজন কাঠুরিয়া, একজন কাঠুরিয়া, নাম হলো হাবিবে নাজ্জার। তাফসীরের কিতাব খুলবেন, এখানে আলেমেরা আছে, বানায়া কোনো ওয়াজ করি না, আমি ডকুমেন্টারি কথা বলি সব সময়। সম্মানিত ভাইরা, যতগুলো তাফসীর পড়বেন সকল তাফসীরের কিতাবের মধ্যে হাবিবে নাজ্জারের কথা আছে। কাঠুরিয়া, কাঠমিস্ত্রি। আপনারা কি কাঠুরিয়া চিনেন? কাঠমিস্ত্রিকে চিনেন? কাঠমিস্ত্রি হলো যারা কাঠের ব্যবসা করে, ওই কাঠ দিয়া বিভিন্ন জিনিস বানায়া বানায়া বিক্রি করে। এরকম একজন কাঠুরিয়ার সাথে দেখা হয়ে গেল। নবীরা বললেন, ও কাঠুরিয়া ভাই, এক আল্লাহর গোলামি করো, জমিন তো আল্লাহর, সব দেয় আল্লাহ, সুতরাং মূর্তি পূজা ছেড়ে দাও। কারণ ওই গ্রামের মধ্যে সবাই মূর্তি পূজা করতো। বললো মূর্তির পূজা ছেড়ে দাও, এক আল্লাহর কথা মানো, এক আল্লাহর উপর ঈমান আনো, এক আল্লাহর গোলামি করো। তখন কাঠুরিয়া আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, ও নবীরা, তোমরা এক আল্লাহর কথা বলছো, অথচ আমাদের কতগুলো দেবতা, আমাদের অসংখ্য ভগবান আছে। এত ভগবানের পূজা কইরা, এত ভগবান রে ডাক্কা, এত ভগবানের গোলামি কইরা ও তো কোনো উপকার পাইলাম না। তোমার এক আল্লাহরে মানলে কি কোনো উপকার হবে? দেখছেন? তুমি বলতেছো এক আল্লাহর কথা, আমাদের আছে 33 কোটি দেবতা। এতগুলারে ডাকি, এতগুলার পূজা করি, তারপরও কোনো উপকার পাইতেছি না। এই যে দেখো আমার শরীরটা কুষ্ঠ রোগ দিয়া ভরা, সারা শরীরে গাও আর গাও, বড় বড় গাও হয়ে গেছে। এত দেবতাকে বললাম, এত খাওয়াইলাম, কোনোদিন তো খাইলো না। খাইছে? খায়? খাওন যে দিয়া রাখে খায়। এত খাওন দিলাম, কোনোদিন তো খাইলো না। এত ডাকা ডাকলাম, কোনোদিন একটা সারাও দিল না। নিজেরা হাত দিয়া বানাইয়া দাঁড় করাইয়া রাখার চেষ্টা করলাম, দাঁড়াইতে পারে না। খুঁটা লাগে, বাঁশ। কি লাগে? বাঁশ লাগে। আবার বাঁশ দিতে হয় জায়গা মতো। বেজায়গায় দিলে দাঁড়ায়া থাকতে পারবে না। ঠিক নেবে? ঠিক। সম্মানিত ভাইরা, নবীদেরকে বলতেছে এত কিছু করলাম, আমার কুষ্ঠ রোগ তো ভালো হলো না, তোমার এক আল্লাহরে মানলে কি আমার কুষ্ঠ রোগ ভালো হবে? নবীরা বললেন, কাঠুরিয়া ভাই, তুমি ঈমান আনো। ঈমান যদি আনো, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর রহমতে তোমার কুষ্ঠ রোগ ভালো হয়ে যাবে। সাথে সাথে কালিমা গ্রহণ করলেন, ঈমান আনলেন। ঈমান আনার পরে নবীরা আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করার পর কাঠুরিয়ার রোগ যিনি ভালো করে দিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কাঠুরিয়ার রোগ ভালো করে দিলেন। কাঠুরিয়ার শরীর এখন নিট এন্ড ক্লিন, একেবারে ফ্রেশ, একেবারে কিউর, একেবারে সুস্থ। সুবহানাল্লাহ কইবেন না?
কাঠুরিয়ার শরীরের কুষ্ঠরোগ যখন ভালো হয়ে গেল, শরীর যখন ভেরি স্মার্ট হয়ে গেল, ভেরি নাইস হয়ে গেল, খুবই সুন্দর যখন হয়ে গেল, তখন কাঠুরিয়ার ঈমান বাড়লো নাকি কমলো? সবাই বলেন তার বিশ্বাস কি আরো বাড়লো নাকি আরো কমলো? বিশ্বাস তো বেড়ে গেল। আরে কয় কি, এক আল্লাহ তো তাহলে বালা, এক আল্লাহ তো বালা। মা বুক ভাই কই সামনে আসুন, চেহারা না দেখলে কিছু কিছু চেহারা দেখলে, ফোকাস দেখলে দেখবে যে ভিতর থেকে গেলে আয় আয়, ঠিক না বেটি? সম্মানিত ভাইরা, কাঠুরিয়ার ঈমান বেড়ে গেল। নবীরা আবার দাওয়াত দেওয়া শুরু করলেন, গ্রামবাসীদেরকে বললেন, ও আমার গ্রামবাসী, মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহর গোলামি করো। গ্রামের মানুষগুলো বিরক্ত হলো, কারণ তো আগেই বলছি ওরা খুব পাজি। কিছু এরকম মানুষ আছে না, ব্রাহ্মণবাড়িয়ার কিছু এলাকা আছে, দেখবেন খালি অস্ত্র লইয়া বার হইয়া যায়। হ্যাঁ, টেটা টেটা, কি টেটা। সম্মানিত ভাইরা, ওই ইন্তাকিয়া গ্রাম হলো এরকম উচ্ছৃঙ্খল, খুবই খারাপ টাইপের মানুষ। ওরা নবীদেরকে বিশ্বাস করে না, ওরা বলে আমরা তোমাদেরকে বিশ্বাস করি না। ওমা আনজালার রহমানু মিন শাই, রহমান কিছুই নাজিল করে নাই, শুধু শুধু তোমরা নিজেদেরকে নবী বলতেছো। তখন নবীরা বলল, ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম মুরসালুন। নবীরা বললেন, তোমরা বিশ্বাস করো আর না করো, আমাদের আল্লাহ জানেন আমরা সত্যিকারের নবী। সুবহানাল্লাহ বলে। তখন বলল, ওই গ্রামের লোকেরা বলল, আমরা তোমাদেরকে অকল্যাণের কারণ মনে করি। ক্বালু ইন্না তাতায়্যারুনা বিকুম, বলল ও নবীরা, তোমরা কি শুরু করেছো? আমাদের বাপ দাদার ধর্ম কি আমাদেরকে ছেড়ে দিতে বলছো? তোমরা আমাদের গ্রামে কেন ঢুকছো? আমাদের 14 গোষ্ঠী পূর্বপুরুষেরাও আমরা মূর্তির পূজা করি। নতুন একটা ধর্ম নিয়ে, নতুন একটা মতবাদ নিয়ে তোমরা আমাদের গ্রামের মধ্যে ঢুকছো। আমরা তো মনে করি তোমরা আমাদের জন্য অকল্যাণ, তোমরা আমাদের জন্য অমঙ্গলের কারণ। কালু তাইরুকুম ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি, গ্রাম থেকে চলে যাও। তখন নবীরা বললেন না, ওরা আবার বললেন, লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। বলল, ও নবীরা, তোমরা যদি আমাদের গ্রাম থেকে বের না হয়ে যাও, নতুন ধর্মের প্রচার যদি বাদ না দাও, কালিমার দাওয়াত থেকে যদি বিরত না হও, তোমাদেরকে পাথর মেরে মেরে হত্যা করব। নাউজুবিল্লাহ বল। তোমাদেরকে পাথর মেরে হত্যা করব। লানারজুমান্নাকুম, তাকিদ, তাকিদ এনেছেন, লানারজুমান্নাকুম, লাম তাকিদ আবার নুন তাকিদ, অবশ্যই অবশ্যই তোমাদেরকে মেরে ফেলবো আমরা পাথর মেরে। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, অথবা তোমাদের কি কঠিন থেকে কঠিন আযাব ভোগ করতে হবে, পানিশমেন্ট হবে, তোমাদের শাস্তি হবে। এই কথা বলার পর নবীরা বললেন, ক্বালু তাইরুকুম মাআকুম, আমাদেরকে কেন অমঙ্গল মনে করছো? অমঙ্গল তো তোমাদের সাথেই থাকে। নবীরা বলছে যে অমঙ্গল তো তোমাদের ঘরে ঘরে, যে মূর্তির পূজা করো, এইটাই তো তোমাদের অমঙ্গল। ইন্নাহুম কওমুম মুসরিফুন, আনতুম কওমুম মুসরিফুন, তোমরা একটা সীমা লঙ্ঘনকারী জাতি, তোমাদের গ্রামের মানুষগুলো তো ভালো না, খুবই উশৃঙ্খল, সীমা লঙ্ঘনকারী। এই কথা বলার পর সবাই কি করলেন? নবীদেরকে আটকায়া ফেললেন, নবীদেরকে ঘেরাও দিয়ে ফেললেন, পাথর মাইরা নবীদেরকে মাইরা ফেলাইবো। নাউজুবিল্লাহ বলেন। সব গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেলেন মারার জন্যে।
নবীদের সাথে কথা কাটাকাটি হচ্ছে আর নবীদেরকে মারবে সিদ্ধান্ত হয়ে গেছে। এমন সময় ওই যে কাঠুরিয়া, ওই কাঠুরিয়ার কাছে খবর চলে গেল, তারা তো গ্রামের মানুষেরা নবীকে মারবে, নবীদেরকে হত্যা করবে। এই খবর যখন চলে গেল কাঠুরিয়া ইমানদারের কাছে, তখন ইমানদার পাগলের মতো একটা দৌড় দিয়েছে। সুবহানাল্লাহ, পাগলের মতো এমন জোরে একটা দৌড় দিয়েছে, ওই দৌড়টা আল্লাহর কাছে এমন ভালো লেগেছে, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে ও দৌড়ের কথা বলে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ওয়াজা من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। ভিড় ঠেলে ওই কাঠুরিয়া হাবিবে নাজ্জার চলে আসলেন, গ্রামবাসীদেরকে বললেন, ও আমার গ্রামবাসী, তোমরা এটা কি কাজ করতেছ? তোমরা তো নবীদের সাথে বেয়াদবি করতেছ, নাফরমানি করতেছ, দুশমনি করতেছ, আল্লাহর নবীদের সাথে তোমরা খারাপ আচরণ করতেছ। ইত্তাবিউল মুরসালিন, তোমরা এই নবীদেরকে মেনে নাও। নবীরা তোমাদের কোনো ক্ষতি করার জন্য আসে নাই, নবীদের উপর ঈমান আনো, নবীদের তোমরা আনুগত্য করো। তারপরে বললেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ও আমার গ্রামের মানুষেরা, নবীদের সাথে বেয়াদবি করবা না, বরং নবীদের আনুগত্য করো। কারণ নবীরা তো তোমাদের কাছে কোনো টাকা চায় না, পয়সা চায় না, নবীরা তো তোমাদের কাছে কোনো সম্পদের দাবি করতেছে না, নবীরা আসছে তোমাদের হেদায়েতের জন্য। সুতরাং তোমরা নবীদের আনুগত্য মেনে নাও। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আর যায় কই? গ্রামবাসীরা এখন ওই হাবিবে নাজ্জার কাঠুরিয়ারে ধরছে। কাঠুরিয়াকে বলতেছে, তুই কি আমাদের বাপ দাদার ধর্ম কি ছেড়ে দিছ? তুই কি আমাদের বাপ দাদার ধর্ম ছেড়েছ? তুই নবীর পক্ষে কথা বলতেছ, কারণ কি? নিশ্চয়ই তুই ঈমান এনেছ, কালিমা গ্রহণ করেছ, তোরেও আমরা ছাড়ব না। এই কথা বলে সবাই মায়ের শুরু করলেন, পায়ের নিচে পিষতে লাগলেন। হাজার হাজার শত শত গ্রামবাসী ওই হাবিবে নাজ্জারকে আর ছাড়লো না, তাকে মারা শুরু করে দিল। মারতে মারতে পা দিয়া পাড়াইতে 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 এমন অবস্থা, লাশের উপরে, শরীরের উপরে নৃত্য শুরু করলো। মনে হলো যেন ওই যে 28শে অক্টোবরে লগি বৈঠার তাণ্ডব। ঠিক না বিঠি? সম্মানিত ভাইরা, দেখেন কিভাবে কি করলো। এই জীবিত মানুষটাকে পাড়াইয়া পাড়াইয়া এমন অবস্থা করলেন, গোশতগুলো আলাদা হয়ে গেল, শরীরের গোশতগুলো আলাদা হয়ে যায়। হাবিবে নাজ্জারের হাড়গুলো দেখা যায়, মেরুদণ্ডের হাড় পর্যন্ত বের হয়ে গেছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইলো, জিব্রাইল যাও আমার ওই ইমানদার কাঠুরিয়ার কাছে যাও, কাঠুরিয়া শহীদ হয়ে যাবে ঈমানের কারণে। সুবহানাল্লাহ। আমার ওই কাঠুরিয়ার কাছে জান্নাতের ছবি নিয়ে যাও। আল্লাহু আকবার কইবেন না? জান্নাতের ছবি নিয়ে যাও। আমার কাঠুরিয়াকে বলো, আমার কাঠুরিয়া যেন মন খারাপ না করে, তার জন্য আমি চিরসুখের জান্নাতে রেখে দিয়েছি। জিব্রাইল আমিন চলে আসলেন, জান্নাতের ছবি দেখাইতেছেন। এমন সময় কাঠুরিয়া বলতেছে, আফসোস করতেছে আর বলতেছে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকাররামিন। জোরে বলেন আল্লাহু আকবার। হায় আফসোস আমার গ্রামের জন্য, আমার গ্রামবাসীর জন্য, আমার জাতির লোকদের জন্য আফসোস। তারা যদি জানতো আল্লাহ আমাকে কত সম্মান দিয়েছে, এদেরকে আর জমিনের উপরে রাখার কোনো দরকার মনে করি না। যারা নবীর দুশমন, আল্লাহর দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল রে, আমি এই গ্রামের মানুষদেরকে ধ্বংস করার জন্য আমি সেনাবাহিনী পাঠাবো না, হাজার হাজার ফেরেশতাও পাঠাবো না। শুধুমাত্র তুমি ফেরেশতাদের সম্রাট, তুমি একটা চিৎকার দাও, ওই চিৎকারের আওয়াজে ওরা ধ্বংস হয়ে যাবে।
চিৎকার দিলেন। ওই চিৎকারের কথাটাও সূরা ইয়াসিনে আছে না নাই? ওই চিৎকারের কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম খামিদুন। আল্লাহ বলেন, জিব্রাইল এমন একটা ইসরাফিলের সিংহার মতো এমন একটা আওয়াজ করলেন, এমন একটা চিৎকার দিলেন, চিৎকারের আওয়াজে সব গ্রামের মানুষগুলো ধ্বংস হয়ে গেল। ঠিক না বেটি? এই ঘটনার কারণ কি? ঘটনা কেন বললাম? এই ঘটনা থেকে আমরা মেসেজ কি নিব, কি শিক্ষা নিব? শিক্ষা নিব এইটাই, শুধু ঈমান আনলেই হয় না, ঈমানের উপরে ইস্তেকামাত থাকতে হয়, ঈমানের উপরে অটল থাকতে হয়, অবিচল থাকতে হয়। ঠিক না বেটি? পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, ইমানদারদের কাছে পরিস্থিতি যতই কঠিন হয়ে যাক না কেন, ইমানদাররা ঈমানের উপরে অটল থাকবে, অবিচল থাকবে। ঠিক না বেটি? ইমানদাররা ঈমান বিক্রি করবে না, বাতিলের কাছে আতাত করবে না, কম্প্রোমাইজ করবে না। ইমানদাররা আপোষহীন হবে, মাথা নত করবে না। ঠিক না বেটি? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। ও গো প্রভু দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলুন আমিন। ঈমানের উপরে ইস্তেকামাত থাকলে লাভ কি? লাভ আছে না? লাভটা শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা ঈমানের উপরে অটল অবিচল থাকে, ইস্তেকামাত থাকে, বেলালের মতো, সুবহানাল্লাহ কইবেন না? যারা ঈমানের উপরে অটল অবিচল থাকে, খাব্বাবের মতো। যারা ঈমানের উপরে অটল অবিচল থাকে, খুবাইবের মতো। আর বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হুসাইনের মতো। যারা বলেন আল্লাহু আকবার। যারা ঈমানের উপরে অটল অবিচল থাকবে, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। নাথিং টু বি ওরি, নাথিং টু বি ফ্রাস্ট্রেটেড। কিসের চিন্তা, কিসের হতাশা? ফেরেশতা তাদের কাছে নাজিল হয়ে যায়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাইকা চলে আসে, ফেরেশতা চলে আসে, আর তাদেরকে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও ঈমানদার, আজ তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার টেনশন নাই। ঈমানদার রে, জান্নাতের সুসংবাদটা তুমি গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। আচ্ছা, ফেরাউনের স্ত্রীর নাম কি? এ পাউসারবাসী বলেন তো, ফেরাউনের স্ত্রীর নাম কি? ফেরাউনের স্ত্রীকে জান্নাতের ছবিকে দেখালেন। কি কারণে দেখালেন? ফেরাউনের মতো একজন স্বৈরাচারের স্ত্রী হওয়ার পরও ফেরাউনের কাছে মাথা নত করে নাই। মাথা নত করেছে কার কাছে? একটা জালিমের স্ত্রী তার ঘরের মধ্যে থাইকাও ফেরাউনের কথা শোনে নাই। ঈমানের কথা কোনোদিন গোপন থাকে না, প্রকাশ হয়ে যায়, বেশি দিন গোপন রাখা যায় না। ঈমান এমন একটা আগুন, ঈমানের পাওয়ার এমন, ঈমানের শক্তি এমন, বেশি দিন সেটা গোপন থাকে না। ঠিক না বিঠি? প্রকাশ পাওয়া গেছে যে আসিয়া ঈমান আনছে। এই প্রকাশ যখন পাওয়া গেল, তখন ফেরাউন আসিয়াকে ধরলেন। আসিয়া গো, শুনলাম তুমি নাকি ঈমান আনছো এক রবের উপরে, তুমি নাকি মুসার উপরে ঈমান এনেছো, মুসার খোদার উপরে নাকি ঈমান এনেছো। বললো, হ্যাঁ ঘটনা সত্য, আপনি যা শুনেছেন ঠিকই শুনেছেন। বললো, আসিয়া তুমি কি জানো এটার পরিণতি কত কঠিন হবে?
বলছে জানি আপনি আমাকে অনেক কষ্ট দিতে পারবেন, আমি জানি, তারপর আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি। সুবহানাল্লাহ। অর্ডার দেওয়া হলো, আসিয়াকে পেরেক মারা হলো, মাটিতে শুইয়ে দেওয়া হলো। মরুভূমির মধ্যে শুয়াইয়া একজন মহিলা মানুষ, হাতের মধ্যে পায়ের মধ্যে পেরাক, বুকের মধ্যে বিরাট বড় পাথর চাপা দেওয়া হলো। কষ্টের পর কষ্ট, নির্যাতনের স্টিম রোলার চালানো হলো। আসিয়া আল্লাহর কাছে অভিযোগ দেয়, আল্লাহকে বলে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ওগো আল্লাহ, তোমার কাছে আমার আবেদন, আমি ফেরাউনের ঘরে থাকতে চাই না। ফেরাউন আমাকে অনেক কিছুর লোভ দেখাইছে, আমি ওই লোভে পড়তে চাই না। ওগো আল্লাহ, আমি ফেরাউনের দালান কোঠা চাই না, আমি তোমার জান্নাতে যেতে চাই। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে আমার জন্য একটা ঘর বানাও। সুবহানাল্লাহ। আর ফেরাউন জালিম স্বৈরাচারের হাত থেকে আমাকে তুমি হেফাজত করো। নির্যাতন করতে 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 অবস্থা এমন হয়েছে আর শরীরে কোনো শক্তি নাই, শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যাও আমার আসিয়ার কাছে যাও, জান্নাতের ছবিটা তার চোখের সামনে ধরো। জান্নাতের ছবিটা আসিয়ার সামনে ধরার সাথে সাথে আসিয়া একটা মুচকি হাসি দিলেন। এই শরীরের মধ্যে কোনো শক্তি নাই, তারপরও একটা মুচকি হাসি দিলেন আর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সুবহানাল্লাহ।